নমস্কার বন্ধুরা, স্টাডি রুমে সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব একটি গভর্নমেন্ট জবের ব্যাপারে। নতুন রিক্রুটমেন্ট শুরু হয়েছে, তোমরা দেখতেই পাবে সেটার ব্যাপারে, আর সেটার ডিটেলসে আমরা সমস্ত কিছু জানাবো। তবে অবশ্যই তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর আমরা নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করছি, আর ভিডিওটি অবশ্যই লাইক করো। যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও। আর অবশ্যই আমরা নতুন ভিডিও আনার চেষ্টা করছি, নতুন নতুন যেরকম পারছি। তো চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। তাহলে এবার ভিডিওটা শুরু করছি, প্রত্যেকেই দেখতে থাকো। আশা করি তোমাদের এটা ভালো লাগবে। তাহলে শুরু করি আজকের নতুন রিক্রুটমেন্টের ব্যাপারে কী বেরিয়েছে সেটা দেখে নিই। দেখো, আজকের রিক্রুটমেন্ট প্রসেসে বেরিয়েছে সিএসআইআরের ইনস্টিটিউট অফ মাইক্রোবিয়াল টেকনোলজি। সিএসআইআর কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, তোমরা সবাই জানো একটা বড় সেন্ট্রাল গভর্নমেন্টের অংশ। এখানে ইনস্টিটিউট অফ মাইক্রোবিয়াল টেকনোলজি আন্ডারে রিক্রুটমেন্ট শুরু হয়েছে। এবার যেটা দেখার সেটা হচ্ছে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা কত। এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ওটা যদি অ্যাপ্লাই করতে হবে 3/2021, ঠিক আছে। আর অ্যাপ্লিকেশান কবে শুরু হয়েছে? অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে আমাদের 2 অগাস্ট 2021, আর অ্যাপ্লিকেশানের শেষ হচ্ছে 15 সেপ্টেম্বর 2021। 5টার মধ্যে শেষ, তার আগে অ্যাপ্লাই করে নেবে। যদিও যত তাড়াতাড়ি সম্ভব অ্যাপ্লাই করে নেওয়া ভালো, কারণ যত দেরি করবে তত সাইট হ্যাং করবে, হয়তো লগ ইন করতে পারবে না, অ্যাপ্লাই করতে পারবে না, প্রচুর সমস্যা হবে। তাই সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব অ্যাপ্লাই করে নাও। খুব ভালো পোস্ট। এবার আমরা একবার দেখে নিই যে সিএসআইআর ইনস্টিটিউট অফ মাইক্রোবিয়াল টেকনোলজির ব্যাপারে। সিএসআইআর ইনস্টিটিউট অফ মাইক্রোবিয়াল টেকনোলজি ইজ এ কনস্টিটিউয়েন্ট unit of Council of Scientific and Industrial Research, which is an autonomous organization under the Ministry of Science and Technology, Government of India. It is amongst the foremost scientific and industrial research departments set up in the world, having state-of-art infrastructure and scientific and industrial R&D of national and international importance. The applications are invited from eligible citizens of India to fill up the following post as per following details. এবার দেখো, সিএসআইআরের অ্যাবাউটে কিংবা ইনস্টিটিউট অফ মাইক্রোবিয়াল টেকনোলজির ব্যাপারে সমস্ত কিছু জানার জন্য আমাদের যে ভিডিওটা, এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সে চেক করো, সমস্ত ডিটেলস পেয়ে যাবে। কবে এস্টাবলিশ হয়েছে থেকে শুরু করে তার অবজেক্টিভ, মিশন, ভিশন কি, সিএসআইআর এবং ইনস্টিটিউট অফ মাইক্রোবিয়াল টেকনোলজি দুটোই। এখান থেকে কোনো কোশ্চেন হয়তো দিতে পারে, কিংবা একটা নলেজ হলো যেটা তোমরা জানতে পারবে। তো ডিসক্রিপশনে অবশ্যই চেক করে নিও, ওখানে তোমরা এটার ব্যাপারে জানতে পারবে। তাহলে চলো দেখে নিই এবার কী কী পোস্ট বেরিয়েছে। প্রথম পোস্ট কী আছে? প্রথম পোস্ট দেখতেই পাচ্ছ। প্রথম পোস্ট আছে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, জেনারেল অ্যান্ড স্টোর অ্যান্ড পারচেজ। টোটাল 7টা পোস্ট আছে, 5টা ইউআরদের জন্য আর 2টো ওবিসিদের জন্য। এটাতে দেখো তোমার দিয়ে দিয়েছে যে মোটামুটি অ্যাপ্রক্সিমেট টি দিয়ে দিয়েছে 27,520, 27,520 টাকা মোটামুটি একটা দিয়েছে। এবার এটার কোয়ালিফিকেশান কী কী চাই? এটার কোয়ালিফিকেশান যদি দেখো 10+2, 12 অর ইটস ইকুইভ্যালেন্ট, ক্লাস 12 পাস হলেই হবে। সাথে প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার টাইপিং স্পিড চাই। 35 ওয়ার্ডস পার মিনিট ইন ইংলিশ অ্যান্ড 30 ওয়ার্ডস পার মিনিট ইন হিন্দি, যে কোনো একটা থাকলেই হবে, হয় 35 WPM in English or 30 WPM in Hindi, as per computer prescribed note fixed by department DOPT from time to time. তাহলে 35 WPM ইংলিশে, 30 WPM হিন্দিতে থাকতে হবে, আর ক্লাস 12 পাস হলেই অ্যাপ্লাই করতে পারবে। এবার পরের পোস্টে আসি। পরের পোস্ট কী আছে? পরের পোস্টে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্ট। 2টো পোস্ট আছে, একটা ইউআরদের জন্য, একটা এসসিদের জন্য। এটাতেও স্যালারি প্রায় একই, 27,520 টাকা। আর কোয়ালিফিকেশান এটা তো তোমরা দেখতে হবে, এটাতেও কোয়ালিফিকেশান প্রায় সেম, 10+2 or 12 or its equivalent with accountancy as a subject। শুধু এটাই আলাদা আছে, 10+2 12 পাস হতে হবে, আর 12 অ্যাকাউন্টেন্সি একটা সাবজেক্ট থাকতে হবে। আর সাথে প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার টাইপিং স্পিড 35 WPM ইন ইংলিশ অ্যান্ড 30 WPM ইন হিন্দি। এবার দুটো যে কোনো একটা থাকলেই তোমার হয়ে যাবে। কিন্তু 12 অ্যাকাউন্টেন্সি একটা সাবজেক্ট থাকতে হবে, তবেই ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টেন্ট এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে।
এটা গেল 2 নম্বর পোস্ট। এবার 3 নম্বর পোস্ট দেখে নিই কী আছে। 3 নম্বর পোস্ট আছে জুনিয়র স্টেনোগ্রাফার। জুনিয়র স্টেনোগ্রাফারে একটাই পোস্ট আছে, ওটা ওবিসিদের জন্য। স্টেনোগ্রাফারের স্যালারিটা বেশি ওই দুটোর থেকে, 36,021 টাকা। আর কোয়ালিফিকেশান কী আছে, কোয়ালিফিকেশানটা দেখো, কোয়ালিফিকেশানটা প্রায় একই, শুধু একটু আলাদা, সেটা বলে দিচ্ছি দেখে নাও। 10+2 12 হতে হবে, 12 পাস হলেই হবে। আর সাথে 80 WPM ইন শর্ট হ্যান্ড অ্যান্ড প্রফিসিয়েন্সি অ্যান্ড কম্পিউটার টাইপিং স্পিড অফ 40 WPM ইন টাইপ রাইটিং ইন ইংলিশ আর 35 WPM ইন টাইপ রাইটিং ইন হিন্দি। তাহলে 12 পাস হতে হবে, সাথে শর্ট হ্যান্ডে 8 WPM স্পিড থাকতে হবে, আর কম্পিউটার টাইপিংয়েও 40 WPM ইংলিশ আর 35 WPM হিন্দি থাকতে হবে, তবে অ্যাপ্লাই করতে পারবে। অনেকেই পারো, অ্যাপ্লাই করে দিও যত তাড়াতাড়ি সম্ভব, এটাই বারবার বলছি। আর দেখে নাও জব রিকোয়ারমেন্ট অ্যান্ড ডিজারেবল কোয়ালিফিকেশান। জব রিকোয়ারমেন্ট ডিজারেবল কোয়ালিফিকেশান কী আছে, অল ক্লারিক্যাল টাইপিং জবস অ্যান্ড আদার ওয়ার্ক অ্যাজ অ্যাসাইন্ড ফ্রম টাইম টু টাইম অ্যান্ড প্রেফারেন্স শ্যাল বি গিভেন টু দ্য ক্যান্ডিডেটস হ্যাভিং নলেজ অফ কম্পিউটার টু ওয়ার্ক অন MS অফিস, এক্সেল অ্যান্ড টাইপ রাইটিং ইন বোথ ইংলিশ অ্যান্ড হিন্দি। ঠিক আছে, এবার দেখো, এবার এখানে দিয়েছে 35 ওয়ার্ডস পার মিনিট আর 30 ওয়ার্ডস পার মিনিটের মানেটা কি। 35 ওয়ার্ডস পার মিনিট মানে হলো করেসপন্ড টু 10,500 kdph। 35 ওয়ার্ডস পার মিনিট মানে 10,500 কি ডিপ্রেশন পার আওয়ার। আর 30 ওয়ার্ডস পার মিনিট করেসপন্ড টু 9,000 কি ডিপ্রেশন পার আওয়ার অন অ্যান অ্যাভারেজ অফ 5 কি ডিপ্রেশন ফর ইচ ওয়ার্ড। মানে একটা ওয়ার্ডে অ্যাভারেজ 5টা অ্যালফাবেট থাকবে, এরকম হিসাবে। টাইম অ্যালাউড 10 মিনিট। একইভাবে এখানে দেখো 40 ওয়ার্ড পার মিনিট মানে কি, 40 ওয়ার্ড পার মিনিট মানে 12,000 কি ডিপ্রেশন পার আওয়ার, আর 35 মানে 10,500, যেটা বললাম, কি ডিপ্রেশন পার আওয়ার, এইভাবে একই। আর আরেকটা জিনিস এখানে দেওয়া আছে, অল টাইপ রাইটিং টেস্ট, অল টাইপ রাইটিং টেস্ট উইল বি অন কম্পিউটার অনলি। টাইপ রাইটিং টেস্ট কম্পিউটারেই হয়, এটা আর নতুন করে বলার কিছু নেই, কম্পিউটারে তোমাদের করতে হবে টাইপ রাইটিং টেস্ট নেওয়া হবে। এবার দেখে নিই কীভাবে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাইয়ের জন্য অবশ্যই যেটা বললাম যে 15 তারিখের আগে সবাই অ্যাপ্লাই করে দিও। 15 তারিখের আগে যত তাড়াতাড়ি সম্ভব সবাই অ্যাপ্লাই করে ফেলো। 15/9/2021 তার আগে অ্যাপ্লাই করতে হবে। আর লিঙ্কটা দেখো এখানে দেওয়া আছে, এই লিঙ্কে গিয়ে অ্যাপ্লাই করবে, দেখিয়ে দেবো সেটা, তবুও এই লিঙ্কে গিয়ে অ্যাপ্লাই করতে পারো। আর ফিজ, যেটা নিয়ে সবারই জানার ইচ্ছা, ফিজ হচ্ছে 500 টাকা ফিজ জেনারেল আর ওবিসিদের জন্য, জেনারেল আনরিজার্ভড ওবিসিদের জন্য। ক্যান্ডিডেটস বিলং টু SC ST ওমেন PWD, তাহলে যারা এদের হচ্ছে ফিজ লাগবে না। কারা কারা, SC ST ওমেন PWD আদার জেন্ডার ক্যাটাগরি, এক্স সার্ভিসম্যান, CSIR এমপ্লয়িজ অ্যাজ ওয়েল অ্যাজ আইডেন্টিফাইড ক্যাজুয়াল ওয়ার্কার্স ইন CSIR আর এক্সেমটেড ফ্রম সাবমিশন অফ অ্যাপ্লিকেশান ফিজ। এদের অ্যাপ্লিকেশান ফিজ লাগবে না। আর একটা মেন পয়েন্ট যেটা দেখতে হবে, যে সেপারেট অ্যাপ্লিকেশান, প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা আলাদাভাবে অ্যাপ্লিকেশান করতে পারো, আর তার জন্য প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ফিজ পে করতে হবে। ঠিক আছে, এইগুলোই গেল কিছু পয়েন্ট। আর মেন কিছু কিছু দেখে নিচ্ছি আরও, যেগুলো জানো মোটামুটি। অ্যাপ্লিকেশান করতে হয় গভর্নমেন্ট জবের জন্য, সিটিজেন অফ ইন্ডিয়া, এগুলো তো জানো, ফটো, সিগনেচার, এসব কিছু লাগবে, এগুলো দিয়ে অ্যাপ্লাই করতে হবে। আর এটা আর একটা পয়েন্ট আছে, সেটা দেখো, মিডিয়াম অফ টাইপিং টেস্ট অফ রিটার্ন এক্সাম উইল বি দ্য সেম অ্যান্ড ওয়ান্স অপটেড ক্যান নট বি চেঞ্জ এট লেটার। টাইপিং টেস্টের মিডিয়াম প্রথমে অ্যাপ্লিকেশনের সময় চুজ করে নিতে হবে, ইংলিশ করবে না হিন্দি করবে, সেটা একবার চুজ করে নিলে আর চেঞ্জ করা যাবে না। সেই মতো ঠিক করে ভেবে চিন্তে অ্যাপ্লিকেশান সাবমিট করবে। অ্যাপ্লিকেশান সাবমিট করার সময় বারবার করে দেখে নেবে ঠিকঠাক হয়েছে নাকি, তারপর সাবমিট করবে সব কিছুই, শুধু টাইপিং টেস্টের ল্যাঙ্গুয়েজ নেই, সমস্ত কিছুই। আর রিল্যাক্সেশন তো নর্মাল একই থাকে, যেটা থাকে 5 বছর SC STদের জন্য, 3 বছর ওবিসিদের জন্য রিল্যাক্সেশন থাকছে, পার্সন উইথ ডিসেবিলিটির জন্য 10 বছর, SC ST পার্সন উইথ ডিসেবিলিটি 15 বছর, আর পার্সন উইথ ডিসেবিলিটি ওবিসি হলে 13 বছর, এটাই থাকছে। আর দেয়ার ইজ নো এজ লিমিট ফর ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটস, কোনো এজ লিমিট নেই, তারা অ্যাপ্লাই করতে পারে। এই গেল মোটামুটি এজ লিমিটগুলো। আর কী কী লাগবে মোটামুটি অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য, অ্যাপ্লিকেশনটা যেটা ফর্ম ফিল আপ করছে সেটা লাগছে, আলাদা ফটোগ্রাফ সিগনেচার লাগছে, আর সার্টিফিকেট ইন সাপোর্ট, এসেনশিয়াল কোয়ালিফিকেশনের সার্টিফিকেট লাগছে, ডিজারেবল কোয়ালিফিকেশান, রিজার্ভেশন, ডেট অফ বার্থ, এসব দিতে পারো। এবার দেখে নিই সিলেকশন প্রসিডিওর, কীভাবে সিলেকশন হবে, সের মতো অ্যাপ্লাই করতে হবে। দেখো, ফর দ্য পোস্ট অফ জুনিয়র ইঞ্জিনিয়ার, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, জেনারেল ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টিং, স্টোর অ্যান্ড পারচেস, এগুলোর জন্য কী কী
কীভাবে অ্যাপ্লাই করবে সেটা তো পরে দেখাচ্ছি। কীভাবে এক্সামটা হবে সেটা দেখিয়ে দিই। কটা পেপার থাকবে, সিলেকশন কীভাবে হবে সেটা দেখে নাও। 2টো পেপার থাকবে টোটাল, পেপার 1 পেপার 2। সেকেন্ড পেপার তখনই এভালুয়েট করা হবে যখন ফার্স্ট পেপারে মিনিমাম কাট অফ মার্কস, থ্রেশহোল্ড মার্ক মিনিমাম পেরোবে তারপরেই। এবারে সেই কাট অফ মার্কসটা সেটা যারা এক্সাম নিচ্ছে তারা ডিসাইড করবে। পেপার 1-এর কাট অফ মার্কস বেরোলে তবেই পেপার 2টা চেক করা হবে, ঠিক আছে? আর তার সাথে আরেকটা জিনিস লেখা আছে, দেখে নাও। ফাইনাল মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ মার্কস অবটেন্ড বাই দ্য ক্যান্ডিডেটস ইন পেপার 2। পেপার 2 এর মার্কসটাতেই ফাইনাল মেরিট লিস্ট হবে। আর কম্পিউটার টাইপিং টেস্ট হচ্ছে কোয়ালিফাইং নেচার, কিন্তু কোয়ালিফাই করতেই হবে, না হলে পেপার 2তে প্রচুর নাম্বার পেয়েও কিছু হবে না। কম্পিউটার টেস্টে কোয়ালিফাই করতেই হবে। এই গেল কী কী সিলেবাসটা এবার দেখে নিই। দেখো, মোড অফ এক্সামিনেশন কী আছে? ওএমআর বেসড অর কম্পিউটার বেসড অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস কোশ্চেন্স, মিডিয়াম অফ কোশ্চেন্স will be set both in English and Hindi except the questions on English language. Standard of the exams class 12, total number of question 200টা, টাইম অ্যালটেড 2.5 ঘন্টা। এই গেল এক্সামের ব্যাপারে। এবার পেপার 1-এ কী কী থাকবে? পেপার 1-এ থাকবে মেন্টাল এবিলিটি টেস্ট, সময় 90 মিনিট, কোশ্চেন 100টা, ম্যাক্সিমাম মার্ক 200টা। মানে 100টা কোশ্চেন 200 মার্ক, মানে একটা কোশ্চেনের জন্য 2 মার্কস করে। কিন্তু নেগেটিভ মার্ক কিচ্ছু নেই, নো নেগেটিভ মার্ক, কোনো নেগেটিভ মার্কিং নেই পেপার 1-এর জন্য। সবাই যত খুশি যেরকম পারবে করে দেবে, বেশি করেই করে দেবে। একটা দুটো যদি লেগে যায়, হয়তো পারছো না, একটা দুটো করতে পারো, কোনো নেগেটিভ মার্কিং যেহেতু নেই। তাহলে এটা গেলো পেপার 1-এ। এবার মেন্টাল এবিলিটি টেস্টে কী কী থাকবে? মেন্টাল এবিলিটি হতে হবে জেনারেল ইন্টেলিজেন্সি থাকছে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, রিজনিং, প্রবলেম সলভিং, সিচুয়েশনাল জাজমেন্ট, এইগুলো থাকছে পেপার 1-এ মেন্টাল এবিলিটি টেস্টের মধ্যে। এবার আসি পেপার 2-তে। পেপার 2 1 ঘন্টা টাইম, জেনারেল অ্যাওয়ারনেস আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 50টা কোশ্চেন, 150 মার্ক, একটা কোশ্চেন 3 নম্বর করে। আর ইংলিশ ল্যাঙ্গুয়েজে থাকবে একই 50টা কোশ্চেন, 150 মার্ক, 3 নম্বর করে। 1 নেগেটিভ মার্ক ফর ইচ রং অ্যান্সার, দুটোতেই একই। এখানে নেগেটিভ মার্কিং আছে, একটা নম্বর কাটা হবে রং অ্যান্সারের জন্য। এই গেল জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, জেনারেল, ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টিং, স্টোর অ্যান্ড পার্সেস এতে। এবার স্টেনোগ্রাফারের দেখে নিই। স্টেনোগ্রাফারের কী ওয়াইজ হবে? স্টেনোগ্রাফার ফর দ্য পোস্ট অফ জুনিয়র স্টেনোগ্রাফার, এটা সিলেকশন হবে শর্ট হ্যান্ডের উপর বেস করে, শর্ট হ্যান্ড অ্যান্ড ট্রান্সক্রিপশন, তার সাথে টাইপিং। এটার উপর বেস করে কম্পিউটারে টাইপিং, শর্ট হ্যান্ড, ট্রান্সক্রিপশান, এটার উপর বেস করে তোমাদের কোয়ালিফাইং হবে, কীভাবে সিলেকশন হবে। এই গেল এই দুটো পোস্টের ব্যাপারে। কীভাবে অ্যাপ্লাই করবে এই ওয়েবসাইটে অ্যাপ্লাই করতে পারবে, এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে পারবে তোমরা পুরো সমস্ত কিছু। আর অ্যাডমিট কার্ড তো তোমাদের অ্যাডমিট কার্ডের SMS ইনভিটেশন দিয়ে দেওয়া হবে, তখন অ্যাডমিট কার্ড যখন বেরোবে তখন জানতে পারবে, তখন ডাউনলোড করে নিতে পরীক্ষাতে চলে যাবে। এই হলো আজকের মোটামুটি CSIR-এর ইনস্টিটিউট অফ মাইক্রোবিয়াল টেকনোলজির যে ভ্যাকেন্সি বেরিয়েছে সেটা। অবশ্যই মনে রাখো যে 2 আগস্ট 2021 থেকে শুরু হচ্ছে, 15ই সেপ্টেম্বর 2021 শেষ হয়ে যাচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব অ্যাপ্লাই করো, দেরি করলে সাইটের সমস্যা হবে, ঠিক আছে? তাহলে সবাই অ্যাপ্লাই করে নাও তাড়াতাড়ি করে। আর অবশ্যই একটাই কথা বলার, লাস্ট ডেটটা মাথায় রেখো, পরে করবো করে ফেলে রেখো না, তাড়াতাড়ি অ্যাপ্লাই করে নাও। খুবই ভালো পোস্ট, ইনস্টিটিউটটা অনেক ভালো। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বারবার বলছি, নতুন নতুন জিনিস আনার চেষ্টা করছি, অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আজকের মতো এখানেই তাহলে শেষ, বাই।